দিস ডিভাইস নেম ইজ অসিলোস্কোপ। এই ডিভাইসটার মেন কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি আমরা যে ক্লাসে থিওরিটিক্যালি বা বই থিওরিটিক্যালি পড়ি, যেমন y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস থিটা। ওকে, এখন এই যে এটা কেমন হবে তার গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দিবে এই আমার এই যন্ত্রটা। যেমন আমরা এই যে আমরা ইকুয়েশনটা দেখতেছি সেটার কি হবে আলটিমেটলি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এমন, কারণ এক নাম্বার হচ্ছে এটা সাইন। এখন এই যে পিক টু পিক এখানে কি নির্দেশ করতেছে, আমাদের এখানে যদি আমরা বি দেই তাহলে এখানে বি বরাবর এখানে এই আলটিমেটলি পিক টু পিক কি পরিমাণ ভোল্টেজ নির্দেশ করতেছে সে আমরা এখান থেকে জানতে পারি। আলটিমেটলি এটার এই অসিলোস্কোপের মাধ্যমে আমরা সকল ধরনের এই যে আমরা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সম্পর্কে আমরা একটা আইডিয়া পাবো। সো লুক এট দ্য অসিলোস্কোপ। এখন আমরা এই যে সম্বন্ধে একটা আইডিয়া নিব। সিম্পলি প্রথমে এটা হচ্ছে পাওয়ার বাটন, কিছু বাটন সম্পর্কে একটু আইডিয়া নিই, কারণ অনেকগুলো এখন আমরা যখন কাজ করবো সিম্পলি সবগুলাই এখানে অন থাকবে। অন মিনস মানে আউট থাকবে, মানে পুশ করবো না, এদিকে থাকবে। সো এই বরাবর এখানে ডিভাইসের মধ্যে সকল প্রকার আমরা বাটন সম্পর্কে একটু আইডিয়া নিব। সিম্পলি একদম প্রাইমারিলি এখানে এইটা হচ্ছে ইন্টেন্সিটি, এখানে ইন্টেন্সিটি লেখা আছে সিম্পলি। তারপরে এটা হচ্ছে ফোকাস। ইন্টেন্সিটির কাজ হতেছে জাস্ট এটার মাধ্যমে আমরা এখানে যে একটা আমাদের পয়েন্ট আসবে বা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা আসবে তার আমরা তীব্রতা বাড়াবো বা কমাবো। তারপরে হইতেছে এইটা একটা পোর্শন, এই একটা পোর্শন, এই দুইটা আমার ইনপুট পোর্শন। এখানে আমরা ইনপুট দিব, নট এই যে দেখা যাচ্ছে এক্স, ইট নট লাইক এক্স, এইটা আমরা পোর্শন দেবো, এটা ইনপুট, এটাও ইনপুট। তারপর হচ্ছে যে এইটা আমরা একটা পোর্শন দেখতে পাচ্ছি, এটা আউটপুট। এখন এই যে ইনপুট দিলাম, এই ইনপুট দুটাই থাকবে আমার ওয়াই এক্সিস বরাবর। এখন ইনপুটের পরে আমার যে ইনপুটের এখানে একটু দেখো ইটস অরিজিন, এই অরিজিন এটা মিনিং করতেছে এই ছোট ছোট ঘর, এই ধরো আমাদের 0.5, তার মান হইতেছে ওয়াই এক্সিসে এই যে এক ঘর সমান 0.5 শো করবে। আমি যদি 1 দিই তাহলে এই সম্পূর্ণ এক ঘরের মান আমার 1 শো করবে। আর সিমিলারলি এইটা হইতেছে একটা এক্স এক্সিস, এই এক্সিসে আমরা দিব এই সম্পূর্ণ প্রত্যেক ঘরের মান। আমরা যদি 0.5 দিই তাহলে এই যে এক্স এক্সিসে জাস্ট আমার শো করবে এই 0.5। এইভাবে জাস্ট এই মানগুলো হচ্ছে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে গড় আমাদের কত গড় করে যাচ্ছে এই ভ্যালুটা এখানে দিয়ে দিবে। সিমিলারলি এইভাবে কাজ করব। এখন আমাদের কাজ হইতেছে যে এখন আমাদের সর্বপ্রথম এটাকে আমরা একটা লেভেলিংয়ে নিয়ে আসবো আমাদের কাজ উপযোগী করার জন্য। আমাদের যে আমার ডিজায়ার আছে, যে আমার চাহিদা আছে, সেগুলো আমরা ওই অনুযায়ী আমরা সেট করবো। সিম্পলি প্রথমে আমরা পাওয়ার বাটনটা অন করলাম, অন করার পরে ওকে, অন করার পরে আমরা সবগুলো অন করে রাখবো, একদম কোনোটা এখানে রাখবো না। পাওয়ার বাটন অন হবে, অন হওয়ার পরে এই যে চ্যানেল 1 যখন আমি এই 1 কাজ করবো তখন এই বাটনটা চ্যানেল 1-এ রাখতে হবে। এটা আমার যে ইনপুট দিচ্ছি তার একটা ভেরিফিকেশন। এখানে আমরা দেখবো এটি লেভেলিং কিভাবে করে। সিম্পলি যখন আমরা এই যে লেভেলিং হচ্ছে যে আমরা এই বিন্দুটাকে মাঝখানে নিব। কিভাবে নিব, এখানে দুটো পজিশনিং বাটন আছে, এইটা হইতেছে আমার লেফট আপ ডাউন, ওকে, এই যে আমার এটা হচ্ছে রাইট লেফট। সিম্পলি এখন আমরা এই মূল অরিজিনে নিব। অরিজিনে কিভাবে নিতে পারি, এই যে এটা আমরা একটু করলাম, তারপরে আমরা এটা যদি আমরা সরাই তারপরে অরিজিনে আসবে। ঠিক আছে, ওকে। অরিজিনে নেওয়া হলো, ফিক্সড যদিও আসে নাই একটু, ওকে। অরিজিনাম আসার পরে আমরা ইনপুট দিব, এইটা চ্যানেল 1-এ লাগিয়ে ফেললাম। সো এখানে আমার চ্যানেল 1-এ দিলে আমার চ্যানেল 1-এ ইনপুট নেবে। আমি 2 নিতাম তাহলে 2-তে ইনপুট নিত, আমরা 1-এ রাখলাম। রাখার পরে জাস্ট আমরা যদি এটা দুইটা প্রেস করে ছেড়ে দিই, লেভেলিং মিনস এখানে আমার পিক টু পিক কত ভোল্ট এখানে আমরা দিয়েছি তার এখানে একটা প্রমাণ পাওয়া যাবে। এই যে একটা আমাদের অসিলোস্কোপ এখানে সর্বোচ্চ 2 ভোল্ট মাপতে পারে। এই যে পয়েন্টটা একটু ফোকাস কর, এই যে 2 ভোল্ট এখানে মাপতে পারে, এই যে 2 ভোল্ট এখন 2 ভোল্ট মাপতে পারে। আমরা যে এখন দেখছি ওয়াই এক্সিসে আমার ভোল্ট থাকবে, এই যে আমরা যেটা দিছি ওয়াই এক্সিসে আমার ভোল্ট থাকবে। ভোল্ট আমরা ওয়াই এক্সিসে দিছি 0.5, তার মানে প্রত্যেকটা ঘরের যোগফল হবে 0.5, যে 0.5, 0.5, 1, 1.5, 2। তার মানে আমি যদি এখানে 1 দিই তাহলে প্রত্যেকটা ঘরের মান 1, তাহলে পিক টু পিক 1 ভোল্টেজ এখানে শো করবে। তো সিম্পলি আমরা 0.5 দিলাম তাহলে আমাদের 4 ঘরের মধ্যে শো করবে। আর আমরা এই যে এক্স এক্সিসে এটা আমাদের দেখাবে আমার এক্স অক্ষরের প্রতি ঘরের মান কত, আমরা 0.5-এ রাখলাম। এখন প্রত্যেকটা এক্সপেরিমেন্টের অসিলোস্কোপ যেগুলো ব্যবহার করবো এই পর্যন্ত কাজ হচ্ছে লেভেলিং এর কাজ শেষের পরে আমরা এই যে এখানে ধনাত্মকটা ছেড়ে দিলে জাস্ট আমাদের এরপরে কাজ হচ্ছে ইনপুট দেওয়া। এখন লেভেলিং এই পর্যন্ত প্রত্যেকটা এক্সপেরিমেন্ট সেম। এখন আমরা
এই যে এটা একটা সিগন্যাল জেনারেটর, এখানে সিগন্যাল দিব, বিভিন্ন সিগন্যালের ফ্রিকোয়েন্সি বিভিন্ন রকমের হবে। এখানে সিগন্যালটার এই যে আপনার আউটপুটটা ওখানে শো করবো, দেওয়ার পরে এখানে একটা সিগন্যাল পাবো। সিম্পলি এই যে এটা আমার একটা সিগন্যাল দেবে, সাইন ওয়েভের সিগন্যাল। এই যে এখানে লক্ষ্য করো যে এখানে দেখো সাইন ওয়েভের একটা জাস্ট আমার গ্রাফ আসছে। এই গ্রাফটা দেখো পিক টু পিক আমাদের হবে, পিক টু পিক হবে আমার 4 ভোল্ট। একটু লক্ষ্য করো 4 ভোল্ট। ওকে, এখন 4 ভোল্ট 0.5। ওকে, পিক টু পিক 4 ভোল্ট এখন শো আপ করতেছে। এখন আমাদের প্রথম যে টেবিলটা ছিল ওই টেবিলের 2 ভোল্ট, এক্সট্রিমলি সরি 2 ভোল্ট, কারণ এখানে প্রত্যেকটা গড়ের মান হাফ। তাহলে এই যে একটা পিক, এই যে একটা পিক, এই পিকের মান হচ্ছে আমার আলটিমেটলি 4। এই যে 0.5 এখন আমাদের কাজ হচ্ছে যে আমার প্রথম টেবিলটা কি ছিল। প্রথম টেবিলটা ছিল এরকম যে আমাদের পূর্ণ একটা আমার ইয়ের জন্য, ওয়েভের জন্য, পূর্ণ একটা ওয়েভের জন্য আমাদের কি পরিমাণ টাইম লাগতেছে, প্রথম এটা ছিল। এখন কাজ হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি দিব। এখানে ফ্রিকোয়েন্সি করসপন্ডিং আমার টাইমটা কি পরিমাণ লাগছে সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। আমরা টাইমটা যদি জানতে পারি তাহলে ওভারঅল আমরা এই যে একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, সিম্পলি এখন আমরা কিন্তু এটা জানি, এখানে আমরা যে ফ্রিকোয়েন্সি জানি, কিন্তু এটা হচ্ছে আমার নোন। কিন্তু এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি বা আমার এখানে সাইন ওয়েভ থেকে আমরা নির্ণয় করতে পারবো এইটার ফ্রিকোয়েন্সি কত। এখন সিম্পলি এখানে আমার লাগবে প্রত্যেকটা একটা, এই যে আমার একটা পূর্ণ ওয়েভ, এই পিক টু পিকের মধ্যে কত ঘর। এখন সিমিলারলি কোশ্চেন আসে, লক্ষ্য করে এখানে এই যে পিক, এখানে এই পিক থেকে এই পিক একটা পূর্ণ ওয়েভ, এর মধ্যে কতটা গড় আছে, এখন প্রত্যেকটা গড়ের মান কত সেটা নির্ণয় করবে এইটা। এই যে আমরা এক্স এক্সি দিচ্ছি 0.5, তার মানে এখানে আছে এই যে এখান থেকে 0.5, 1.5, 2, 2.5, 3, এই যে 3.5 এরকম, কারণ এই যে পিক টু পিক। সিমিলারলি দেখো আমরা যদি এখানে আমরা কত দিচ্ছিলাম, এখানে 300 ভোল্ট, 300 ভোল্টের জন্য আমার এখানে মান 300 ভোল্টের জন্য আমার এটা হবে 3.5, আমার হবে টি এর মান। আর এখন এক ঘরের মান হইতেছে এখানে 10⁻3, এটার মান হচ্ছে 10⁻3 আকারে। ওকে, আমি যদি টাইমটা পাই তাহলে আমরা এটা নির্ণয় করতে পারবো। টেবল 3, রিডিং ফর ফেজ অ্যাঙ্গেল উইদাউট সার্কিট। এখন উইদাউট সার্কিট বলতে কি বোঝাইতেছে, আমরা সরাসরি যে আমাদের একটা ফ্রিকোয়েন্সি জেনারেটর ছিল, ওখান থেকে একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম। ওটা কেমন ফ্রিকোয়েন্সি পাচ্ছিলাম, ওটা ছিল y = a sin ওমেগা টি, এরকম। এটা গ্রাফিক্যাল ব্যাখ্যা ছিল এমন, জাস্ট আমাদের সাইন ওয়েভ, এই সাইন ওয়েভ পেলাম, এটার আমরা ফেজ অ্যাঙ্গেল নির্ণয় করতে পারতেছি। এটার ফেজ অ্যাঙ্গেল নির্ণয় করতে হলে এটা ইলিপ্টে কনভার্ট করা লাগবে। ইলিপ্টে কেমন হবে, ধরো এটা এমন যে এরকম একটা ইলিপ্টিক্যাল সাইজ আসলো, এটার হইতেছে এটার ম্যাক্সিমাম পয়েন্ট হবে এটা, মিনিমাম পয়েন্ট হবে এটা। এটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এ দড়ি কি ভার্টিক্যাল বরাবর, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট আর কি। এটা যদি এ হবে, এটা হবে বি। তাহলে এ এন্ড বি পেয়ে গেলাম। এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যদি আমি পেয়ে যাই তাহলে আমরা আমাদের ফেজ অ্যাঙ্গেল নির্ণয় সূত্র ছিল যে phi c = sin ইনভার্স এই যে ম্যাক্সিমাম বাই মিনিমাম। তাহলে আমার কথাটা হচ্ছে যে কখন এই যে ওয়েভটা ছিল কখন এটা ইলিপ্টের ধারণ করতেছে, ইলিপ্ট কিভাবে হচ্ছে। আমরা যদি এই কোশ্চেনটা যাই, আমরা সামনে যখন আমরা যাব, আমাদের যে এক্স অ্যাক্সিস ছিল একটা ইনপুট, এক্স অ্যাক্সিস ছিল না সরি ওয়াই অ্যাক্সিস ছিল ইনপুট, এবং এক্স অ্যাক্সিসে যে আমাদের যে একটা বাটন ছিল, ওই বাটনটা প্রেস করলে একটা আমাদের এরকম একটা ইলিপ্ট আসতেছে। এই যে এক্স অ্যাক্সিস যে প্রেস করা মানে কি, ধরো আগে ছিল এই যে একটা ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে ছিল y = a sin ওমেগা টি। এখন এই এক্স অ্যাক্সিস প্রেস করা মানে এই বরাবর আরেকটা সিগন্যাল জেনারেট হবে, x = তো এ না হয়ে তার অ্যাম্পলিটিউড হলো b sin ওমেগা টি, এর মধ্যবর্তী ফেজ ডিফারেন্স হবে π/2। আমরা যদি এখন এই দুইটা জিনিস যদি সমাধান করি, কি আসলো, y = a sin
ওমেগা টি আসলো কি, এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই বাই এ ইকুয়াল টু সাইন ওমেগা টি, এটা আসলো। এবং এইটা থাকলো কি, এক্স ইকুয়াল টু বি সাইন পাই বাই 2 প্লাস ওমেগা টি। আমরা জানি এখানে সমকোণের সংখ্যা যদি বিজোড় হয় সাইন হয়ে যায় কস, তাহলে বি কস ওমেগা টি। আমরা যদি এমন করি বি ইন্টু রুট ওভার, আমরা এই কসের লিখতে পারি কস স্কোয়ার ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারি না বি ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আমরা যদি এই জায়গায় আমরা যদি বি রুট ওভার 1 মাইনাস এই সাইন ওমেগাটার মান কি ওয়াই বাই এ, তাহলে স্কোয়ার আছে, তাহলে ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসলো বি ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। আমরা যদি এখান থেকে আমরা যদি ই করি তাহলে কি হবে, আর দুই সাথে বর্গ করলে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বি স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এখান থেকে আসতেছে কি, বা এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার। আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণটা বলতে কি বুঝাইতেছে, এই সমীকরণটা আলটিমেটলি আমাদের যে সার্কেল আছে না, সার্কেলের ওই সূত্রটা। এখানে যদি এ আর বি যদি নট ইকুয়াল টু হয় তাহলে এটা একটা ইলিপ্ট হবে, আর এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে সার্কেল হবে। এইটা আমাদের কন্ডিশন ছিল। সো এখানে এ আর বি টা সমান হয় না, সো এখানে আমাদের ইলিপ্টের জিনিসটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে এক্স এ প্রেস করা মানে কি ছিল, এক্স এতে স্পেস করা মানে ছিল যে এই এক্স অক্ষ বরাবর আরেকটা সিগন্যাল জেনারেটর হয়, যা থেকে আগেটা থেকে ফেজ ডিফারেন্স পাই বাই 2 এটসেট্রা। এখন আমরা যদি এক্স ওয়াইডে তুলে দিই, মানে এখানে একটা ই করি, স্পেস করি, তাহলে এটা আমাদের ইলেকট্রিক্যাল আসবে। এখানে দেখা যাচ্ছে যে একটা স্ট্রেট লাইন, তখন আমরা যখন আমরা ফ্রিকোয়েন্সি কমাই ফেলবো তখনকে আমরা পাবো একটা, এই যে আমরা পাচ্ছি একটা উপবৃত্ত, ইলেকট্রিক্যাল একটা কন্ডিশন পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে এখন আমরা দেখবো জাস্ট পিক নির্ণয় করবো, পিক অ্যান্ড এটা হচ্ছে ম্যাক্সিমাম আর ভার্টিক্যাল আমার এই ওয়াই এক্সিসে কি পরিমাণ সে অতিক্রম করছে। এখানে দেওয়া আছে যে ডিসপ্লেসমেন্ট ইন ভার্টিক্যাল এক্সিস এটা, আর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এইটা এবং এটা নির্ণয় করতে পারলে আমার টেবিল 3 কাজ শেষ। তারপরে কাজ হচ্ছে আমাদের টেবিল 4। এই টেবিল 4 এর জন্য নাম্বার টেবিল। এখন স্টার্ট। আমার 2 নাম্বার টেবিলের কাজ হচ্ছে যে আমরা এটা নন ফ্রিকোয়েন্সির সাহায্যে আমরা একটা নন পোর্শন ধরছি, একটু পরে বলবো। এটা নন পোর্শন ধরছি, এই নন ফ্রিকোয়েন্সির সাহায্যে আমরা আননোন ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। এখানে টেবিলের একটু লক্ষ্য করেন, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে, আমরা নাম্বার অফ লুপস উইথ হরাইজন্টাল অ্যাক্সিস এত, আমরা একটা হরাইজন্টাল বরাবর একটা লুপ পাবো এবং একটা ভার্টিক্যাল বরাবর লুপ পাবো। এই লুপ থেকে আমরা আননোন ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করবো। এখন এটা কিভাবে, আমার এখানে একটা সিগন্যাল দেওয়া আছে, আমার তাহলে আউটপুটে দেখাইতে হবে, এটার সাথে কম্পেয়ার হলে এটা ইনপুট বলে এটা আউটপুট ধরতে হবে। এটা যখন আউটপুট ধরতে চাই তাকে অবশ্যই আমাকে আউটপুট একটা দিতে হবে। এখানে হইতেছে আমি প্রথমে বলছিলাম এই দুইটা ইনপুট পোর্শন, এই একটা আউটপুট পোর্শন, তাহলে এখানে দিলাম। আউটপুট দেওয়ার পরে এই বাটনটা এতক্ষণ চ্যানেল 1 বরাবর ছিল, আমার এক্সিটে দেওয়া লাগবে। এক্সিটে দেওয়ার পরে আমার কাজ হইতেছে যে জাস্ট যখন এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি সমান হবে তখন আমাদের এখানে জাস্ট একটা লুপ পাবো। সিমিলারলি এখানে দেখো আমি একটা দিলাম র্যান্ডম 60, আমি 60 দিলাম, 60 দিছি। 60 দেওয়ার পরে এখানে এমন একটা, এটা 60-এর কাছাকাছি গেলে এখানে আমার একটা দেখা যাবে। সো আমরা দেখি একটু অ্যারাউন্ড 50 সামথিং, 50 যাচ্ছে এই যে অ্যারাউন্ড 55 ওখানে যে জাস্ট আমরা একটা সিম্পলি একটা আমরা উপবৃত্ত পেয়ে গেছি। তার মানে যদিও এটা আমরা আননোন ধরে নিছি, কিন্তু এটা আমরা নোট জানি অ্যারাউন্ড এই যে 50 বা 55 কাছাকাছি গেলে একটু লক্ষ্য করো। দেখো আমাদের যে কোনো জায়গায় আমার একটা লুপ আনতে হবে, আমি র্যান্ডম যেখানে দেখি একটা লুপ আনতে হবে, যাচ্ছে এখানে 60 ছিল, হ্যাঁ
60-এর কাছাকাছি গেলে বা এরকম কাছাকাছি গেলে একটা লুপ আসবে। এই যে একটা লুপ আসছিল এইমাত্র। এই অ্যারাউন্ড আমার এখানে যা আছে এর কাছাকাছি, এখানে তো আমরা 60 এটা ফিক্সড, এটা আমরা ধরে দিচ্ছি, এটা আমরা ধরে দিচ্ছি। এই যে অ্যারাউন্ড এই যে একটা এসে গেছে। তার মানে এখানে আমরা এখন মোটামুটি এটা হবো যে 60 দিছি আর এখানেও 60 ধরে দিছি। এটার কারণে আমরা যখনকে আমরা এই টেবিল বরাবর একটা সেম ভ্যালু পাবো, আজকে এই যে এখানে 30 এখানেও আমার একটা মান পাবো লোনের জন্য। এখন দেখবো আমাদের লুপ কয়টা আসতেছে। এখানে আমরা ধরছি সর্বপ্রথম 60, তাহলে এখানকেও যদি 60 আশেপাশে আসে আমরা লুপ পাবো একটা, লুপ পাবো এই যে একটা। এখন কাজ হচ্ছে আমরা আস্তে আস্তে এখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়াবো, এখানে যা রাখবো এখানে তার অর্ধেক রাখবো। এখানে দ্বিতীয় আমার দুইটা লুপ আনবো। প্রথমে আমরা একটা লুপ পাইছি, এখন একটা যে কোনো একটা ফ্রিকোয়েন্সি নেওয়া যেতে পারে। কোনটা নিব? আমরা নিলাম 30 নিয়ে রেখে দিব। এখানে যেন এই বরাবর দুইটা লুপ আছে, সেই বরাবর আমরা কাজ করবো। কীভাবে দুইটা নেওয়া যায় দেখি, আমার দুইটা কখন আসে। এই যে আমার ওয়াই এক্সিসে দুইটা কখন আসে দেখি, অর্ধেক করে দুইটা আসে কিনা। অ্যারাউন্ড এই যে দুইটা এসে গেছে, প্রায় একদম স্মুথভাবে আসবে। আমার দেখার দরকার না এখানে ফ্রিকোয়েন্সি কত হলো। আমার এখানে দিছে, আমার সর্বপ্রথম একটা আনবো, এখানে এখন দুইটা আনার চেষ্টা করতেছি। দুইটা আনার জন্য এখানে যে মানি হোক ওটা আমরা ওদিকে লক্ষ্য রাখবো না, সে অর্ধেক হোক না হোক, এখানে নেওয়া হয়েছে সেম টু সেম অর্ধেক পাবে। এটা 100% কারেক্ট, কোনোই 100% কারেক্ট হতে পারে না। আমরা এখানে দেখবো সিম্পলি এখানে কত আসে, কতর জন্য দুইটা লুপ আসে, একদম স্মুথ আসবে। এই যে দুইটা আসতেছে মোটামুটি এটা স্মুথ বলতে পারি। সো এখন কাজ হচ্ছে আমার এটা 30-এর করসপন্ডিং, এখানে অ্যারাউন্ড আমার 12 12.5 জন্য আমার ডাবল ফিক্স আছে। তারপরে কাজ হচ্ছে আমরা যে কোনো একটা ফ্রিকোয়েন্সি এখানে রাখবো, মনে যাচা রাখলাম, আমরা একটা ধরো 40 রাখলাম। এখন আমরা এই বরাবর তিনটা আনবো, যে ফ্রিকোয়েন্সি হোক এখানকে আমার তিনটা আনতে হবে। তাহলে অ্যারাউন্ড দেখা যাক কী হয় দেখি। এই যে তিনটা আনবো, এখন স্মুথলি দেখা যাবে। আমরা একটু বাড়াই, কারণ আমার এখানে এটা 60 রাখলাম, এখানে আমি তিনটা আনবো। তাহলে অ্যারাউন্ড যেহেতু তিনটা আনতে চাইতে আসি, এটা 3টে ভাগ দেবো। অ্যারাউন্ড এই 20-র কাছাকাছি এটা 3টা আসবো। দেখি 3টা আসবে 20-র কাছাকাছি, আমি মানটা জানি 3টা আসবে। দেখি একটু সামনে আগাই, এই যে 3টা এসে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে। আর একটু লেফট নিতে চাইছেন, আরেকটু এখানে যদি এটা পিছাই, এখানে এই যে 3টা। পরবর্তী টেবিল হচ্ছে আমরা এই বরাবর আমরা 4টা টেবিল আনবো, 4টা আনবো। তাহলে আমরা যদি এখানে 80 ধরি, এখানে এটা ভাগ 4 দিলে যে একটা ফ্রিকোয়েন্সি কাছাকাছি দিলে এখানে 4টা আসে। দেখি 4টা আসে কিনা। এই যে 4টা এসে গেছে, 1টা 2টা 3টা 4টা, এই যে 4টা এসে গেছে, 4টা 1টা 2টা 3টা 4টা। এখন আমরা এটা জানি, এটা 80 দিছি, এখানে আছে মোটামুটি 14-র কারণে 4টা। তার মানে এটা নন রেখে করসপন্ডিং এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে এখানে একটা লুপ পাওয়া যাবে, 2টা লুপ পাওয়া যাবে, 3টা লুপ পাওয়া যাবে, 4টা লুপ পাওয়া যাবে। তাহলে আমার এই 2 নম্বর টেবিলের কাজ শেষ। এখানে লুপের সঙ্গে হিসাব করে আমার কাজ শেষ। তাহলে আমার 1 নম্বর টেবিল গেছিল কি, 1 নম্বর টেবিল ছিল জাস্ট আমার এমন ছিল যে একটা ছিল যে আমার একটা পূর্ণ কম্পন বা পূর্ণ একটা তরঙ্গের জন্য কতটুকু আমার টাইম লাগে সেটা। তারপরে আমার 3 নম্বর টেবিল ছিল ফেস অ্যাঙ্গেল, সেটাও দেখাইছি। 2 নম্বর টেবিল ছিল জাস্ট লুপের সাহায্যে আমাদের আননোন ফ্রিকোয়েন্সি নির্ণয় করা। এখন এই 4 নাম্বারটা হচ্ছে ডাটা পর ফেজ অ্যাঙ্গেল থিটা উইথ লজিক সার্কিট। সেম টু সেমভাবে একটা সার্কিট কনস্ট্রাক্ট করবো। সেম টু সেমভাবে আমার এখানে ইলিপ্টিক্যাল একটা সাইজ আসবে। ইলিপ্টিক্যাল সাইজ আসার পরে জিনিসটা কেমন আসবে, জাস্ট এরকমভাবে আসবে। ইলিপ্টিক্যাল একটা সাইজ আসবে। ইলিপ্টিক্যাল সাইজ আসলে আমরা সেটার মাধ্যমে ফেজ অ্যাঙ্গেল আবার ওই 3 নম্বর টেবিলের মধ্যে 4 নম্বর টেবিল নির্ণয় করব। এইটুকুই আমাদের নির্ণয় করতে বলছে। কী কী ছিল আলটিমেটলি এখানে তো ফিউনাস অসিলোস্কোপ মেজার দ্য নন ফ্রিকোয়েন্সি আননোন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ অ্যাঙ্গেল টু এসি সোর্সেস ইউজিং ক্যাথোড রে অসিলোস্কোপ। শেষ।